إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. কিছু কিছু বিষয়ের আমি চিন্তা করে হিসাব মেলাতে পারি না, এরকম কিছু বিষয় আছে। ইনফ্যাক্ট আল্লাহ তাআলার সৃষ্টির যে উৎকর্ষতা, এটা আসলে কখনো মানবীয় শক্তিতে হিসাব মেলানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমি এখান থেকে একটা বিষয়কে একটু নেই, সেটা হলো যে মানুষের যে ভাষার বৈচিত্র্য এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্য নিদর্শন আছে। আচ্ছা, আপনারা চিন্তা করেন তো, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, এই দুইজনই তো আমাদের আদি মাতা এবং আদি পিতা, তাই না? আচ্ছা, একটা বাচ্চা তার ভাষা কার থেকে শেখে? মাতৃভাষা বলি আমরা, তাই না? মাতৃভাষা, পিতৃভাষা বলি না, কিন্তু আমরা মাতৃভাষা বলি। এর কারণ হলো বাচ্চারা মূলত প্রথম জন্মের পরে বেশি সময় থাকে কার কাছে? মায়ের কাছে। বাবা তো বাহিরে রুটি রুজির অন্বেষণে বের হন, যে কারণে বাবা থাকে দূরে, আর মায়ের কাছে থাকে বাচ্চারা। এজন্য আমরা মাতৃভাষা বলি, যদিও এই ভাষাটা যুগপৎ কিন্তু পিতৃভাষাও বটে। এখান থেকেও কিন্তু একটা শিক্ষা আছে যে বাচ্চারা কার কাছে বড় হয়, মায়ের রোলটা কি, মাতৃভাষা কেন আমরা বলি। সেটা আমার মূল বিষয় নয়। তো একটা বাচ্চারা তার বাবা মায়ের কাছে যে ভাষা, সেই ভাষাটা তো শেখে, তাই না? তার সন্তানেরাও তার বাবা মার কাছ থেকে সেই ভাষা শিখবে, ঠিক? তার সন্তানেরাও তার বাবা মার কাছ থেকে সেই ভাষাই শেখার কথা। যদি আমরা এই চেইনটাকে অবিকৃত ধরি যে এভাবেই হওয়ার কথা, এর ব্যত্যয় হওয়ার কথা না। আমার সন্তান আমার এবং আমার স্ত্রীর ভাষা শিখলো, তার সন্তান আমার সন্তানদের ভাষা শিখলো, তার সন্তানরা আমার নাতি নাতকুরের ভাষা শিখলো। তাহলে এটা তো একটা বক্সের মতন ব্যাপারটা, জিনিসটা বুঝেন? এটা কিসের মতন? একটা বক্সের মতন। এই বক্সটা আমি আপনাকে দিলাম, আপনি এই বক্সটা তাকে দিলেন, আপনি এই বক্সটা তাকে দিলেন। এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত ভাষা কেবল একটাই থাকার কথা। এটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা না। ভাবেন, ভাষা চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটার মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। ভাষা যে কিভাবে পরিবর্তন হয়, এটা আজীব ব্যাপার। আপনি এটা কোনো মানবীয় বিশ্লেষণের মধ্য দিয়ে এর কোনো সুরাহা আপনি করতে পারবেন না। আপনি এই বাংলাদেশের, আপনি একটা ভাষার আমূল পরিবর্তন তো কিভাবে আপনি বাদ দেন? একটা দেশের ভিতরে একই ভাষার টোন কিভাবে চেঞ্জ হয়ে যায়, জাস্ট একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল, ঠিক কোন ঘরটা থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে যে এই ঘরের এই পারে এরকম হবে এবং ঠিক এর এই পারে এরকম হবে, ঠিক কোন পয়েন্ট থেকে, কোন পিন পয়েন্ট থেকে এই ডিফারেন্সিয়েশনটা তৈরি করা হয়েছে, আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন না।
হ্যাঁ, নাতি খাতি বেলা গেল, শুকি পারলাম না। ধরেন এইটা কোন জায়গায় গিয়ে মনু নাইতে তো গেলাম, খাইতে পারলাম না। হ্যাঁ, ঠিক কোন জায়গায় গিয়ে এই চেঞ্জটা হলো, এটাকে আপনি রিকগনাইজ করতে এক্স্যাক্টলি ওই পয়েন্ট আউট আপনি করতে পারবেন না। এই যে আপনি করতে পারবো না, এখানেই আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য, মাহাত্ম্য, সৌন্দর্য এবং স্রষ্টার যে উচ্চতা, অলুম, তার যে বড়ত্ব, মাহাত্ম্য, তার সৃষ্টি যে আমরা কখনো আসলে স্পর্শ করতে পারবো না, মানে এটাকে কখনো ডেঙাতে পারবো না, এটাকে কখনো ওভারকাম করে আমরা যেতে পারবো না, এর তত্ত্ব এর মধ্যে নিহিত আছে। আপনি কখনো এই ভাষাকে, এই যে পরিবর্তন, এতগুলো ভাষা পৃথিবীর, এটা কোনো সূত্র দিয়ে, এটার কোনো ব্যাখ্যা দিয়ে, মানবীয় কোনো ব্যাখ্যা দিয়ে আপনি এটার কনক্লুশন ড্র করতে পারবেন না। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। সো আল্লাহ তাআলা এই ভাষার মধ্যে কি রেখেছেন? নিদর্শন রেখেছেন। এটা কেবলই আল্লাহর নিদর্শন। আমরা এই নিদর্শনকে উপলব্ধি করব এবং আল্লাহর কাছে আমাদের মাথা নুইয়ে দেব, দ্যাটস ইট। অথবা নুইয়ে না দিয়ে অকৃতজ্ঞ, হীন, নীচ, মানে সৃষ্টির মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, দুইটা যে কোনো একটা। আয়দার আপনি তার সৃষ্টির সামনে মানে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ করে তার যে মাহাত্ম্য এবং তাৎপর্য উপলব্ধি করে আপনি মাথা নুইয়ে দিবেন কৃতজ্ঞের মতন, বান্দার মতন, অথবা অকৃতজ্ঞের মতন মাথা না নুইয়ে দাঁড়িয়ে থাকবেন, দুটোর একটা, দ্যাটস ইট। কিন্তু আপনি কোনো সমাধান আসলে করতে পারবেন না, নেই, আমাদের ক্ষমতার বাইরে। আপনি যখন চিন্তা করেন যে ভাষা, এটা তো আমি তথ্য ভাষা বললাম, এবার আপনি দেখেন যে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তিনটা জিনিস, যে ইকরা, পঠন, আল্লামা বিল কলম, কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না, জ্ঞান। আপনি যে চিন্তা করেন যে আপনি একটা ভাষা লেখেন, ইউ জাস্ট ড্র সাম সাইন্স, তাই না? কিছু কিছু দাগ, আপনার কিছু দাগ দেন একটা কিসের উপরে, কাগজের উপরে, তাই না? এই দাগ দিয়ে আপনি একটা কিছু মিন করেন এবং এটা আরেকজন বোঝে। এই চিন্তা, এই আপনার ব্রেনের ভিতরে এটা কে দিয়েছে? এবং আপনাদের যাদের হজ করতে যাওয়ার অভিজ্ঞতা আছে, আপনারা দেখবেন আপনার সামনেই আরেকজন মানুষ, সে তার ভাষায় লিখছে, আপনি কলমে দাগ দিচ্ছেন, সেও তার কলমে দাগ দিচ্ছে। হ্যাঁ, আপনি কথা বলছেন, সেও কথা বলছে, আপনার একই হোটেলে পাশাপাশি আছে, বলতে আপনার বলতে কিছু একটা বলতেছে, ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। সে তার জিহ্বা দিয়ে একই রকম যে সব শব্দ আপনি বের করছেন আপনার মুখ দিয়ে, সেই জিহ্বা দিয়ে, সেই আপনার মুখগহ্বর থেকে সে শব্দ উৎপাদন করছি, কিন্তু একজন আরেকজনেরটা আপনারা কিছুই বুঝতে পারছেন না। একই কলম, একই কাগজ, আপনি দাগ দিচ্ছেন, দুটো দাগ আলাদা। বা এই যতগুলো ভাষা আছে, এক একটা ভাষার দাগ টানার পদ্ধতি আলাদা। আপনি প্রত্যেকটা দাগ থেকে একটা ভিন্ন মেসেজ, ভিন্ন বার্তা, ভিন্ন লেখা, ভিন্ন শব্দ, ভিন্ন ভাষা, ভিন্ন কথা আপনি গ্রহণ করছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লামা বিল কলম, এই যে কলম, এটা, এই চিন্তাটা যে কলম সৃষ্টি করা, কলম দিয়ে যে লেখা যায়, আপনি এটা গোড়ায় গিয়ে চিন্তা করেন
মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ কোত্থেকে জানলো যে কলম এবং কলমের যে আঁকিবুকি লেখা, এটা দিয়ে আমি আমার জ্ঞানের ধারাবাহিকতা রক্ষা করতে পারি? আমরা কেউই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো কি করেছেন? শিখিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। জ্ঞানের যে মূল তিনটা উপাদান আমরা যদি বলি, তাহলে আমরা দেখতে পাই যে কলম, লিখন এবং পঠন। দেখেন, এই তিনটা জিনিসের সাথে মুসলিম জাতির, একজন মুসলিমের বিশ্বাসের সাথে এর গভীরতা, এর সম্পর্কে গভীরতা কত বেশি, যে আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন, এই কোরআন নাজিলের একেবারে প্রাথমিক কয়টা আয়াতের ভিতরে আপনার এই জ্ঞান, এই কলম, এই পঠন, এই সবগুলো কথা বলেছেন। এরপরে তুমি পড়ো, এরপরে বলেছেন আপনার খলাকাল আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। এরপরে বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়েছেন যা সে জানতো না। তাহলে একটা জাতি হিসেবে জ্ঞানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের গোটা ধর্মটাই, গোটা দিনটাই মূলত কি? জ্ঞান, আলো। আর এর বিপরীতটা হলো অন্ধকার এবং জাহালাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে আপনি দেখবেন এমন কথা বলেছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন বিশ্বাসীদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আমরা আমাদের সোশ্যাল মানে সামাজিক পরিসরে আমাদের ভিতরে অনেক রকম বিষয় আছে। যে দেখুন, আমাদের সামাজিক পরিসরে এখনো দিনের জ্ঞানের যারা ধারক, দিনের জ্ঞানের যারা ধারক, তাদেরকে আমরা এবং দিনের জ্ঞানকে আমরা আসলে ঠিক যে মর্যাদা দেওয়ার কথা ছিল, আমরা আসলে এটা দিতে পারিনি। আপনি এখনো দেখবেন যে একজন জেনারেল এডুকেটেড লোক এবং একজন মাদ্রাসা শিক্ষিত লোক, হ্যাঁ, আমাদের সামাজিক পরিমণ্ডলে আপনি দেখবেন যে সাধারণ শিক্ষিত লোক যার কাছে এই দুনিয়ার জ্ঞান আছে, তাকে অনেক বেশি মূল্যায়িত করা হয়। অনেক বেশি কি করা হয়? মূল্যায়িত করা হয়। রিয়েল সেন্সের যে মূল্যায়ন, এটা তাদেরকে করা হয় বেশি। আর ওই যে প্রেসিডেন্টের একটা পদ আছে না ডেমোক্রেটিক ব্যবস্থায়, যেটা পুতুলের মতন বসে রাখা, আসলে তার কোনো ক্ষমতা নাই। তো দিনী জ্ঞান ও দিনী জ্ঞানের যারা ধারক, তাদেরকে কিছু সম্মানের ভান করা হয়, যেটা ওইরকম প্রেসিডেন্টের মতন। আসলে তাদের কার্যকর যে সামাজিক প্রতিষ্ঠা, এটা আসলে তাদের নেই। মসজিদের ইমাম সাহেব, আপনি অনেক একটা দেখাবেন, তিনি হলেন আমাদের মসজিদের ইমাম, খতিব সাহেব, তিনি আমাদের নেতা, ঠিক আছে। কিন্তু যখনই মসজিদের সভাপতি হবেন সুদখোর, ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে আলোচনা করবেন, যদি মসজিদের সেক্রেটারি পরিবার বেপর্দা চলে, ইমাম সাহেব যখন বেপর্দার বিরুদ্ধে আলোচনা করবেন, যদি মসজিদের কোষাধ্যক্ষ হয় মদখোর, ইমাম সাহেব যদি মদের বিরুদ্ধে আলোচনা করেন, তখন ইমাম সাহেবকে বলে দেওয়া হবে আগামী জুমাবারের আগে আপনি কোনো এক রাতের অন্ধকারে নীরবে এখান থেকে চলে যাবেন, মুসল্লিরা যেন টের না পায়। ঠিক না বেঠিক? কিন্তু আপনি ভান করবেন তিনি আমাদের নেতা, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের সামনে থাকেন। এমনকি দেখেন, আমরা তাকে কত মান্য করি। তিনি যখন দাঁড়ান আমরা দাঁড়িয়ে যাই, তিনি যখন কাত হন আমরা কাত হই, তিনি যখন উপুড় হন আমরা উপুড় হই।
দেখেন আমরা তাকে কত মানি, কিন্তু যখনই তার কথা আপনার সমাজের বিরুদ্ধে যাবে, তখন তাকে রাতের অন্ধকারে তল্পে তল্পা গুটিয়ে তাকে চলে যেতে বলবেন। এটা কি বাস্তবতা নাকি ভুল? তাহলে আমরা সত্যিকারে যারা জ্ঞানের ধারক, তাদেরকে আমাদের সমাজে কার্যকর ভাবে কি করতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, করি না আমরা। হ্যাঁ, তাদেরও অবশ্যই অনেক দায়ভার আছে, এটা আমি অস্বীকার করবো না। আমি আমাদের পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে আমরা চিন্তা করতে পারি না। আপনি ধরুন যে এই পৃথিবীর জ্ঞানে একজন মানুষ যতই জ্ঞানী হোক, যতই হাইলি এডুকেটেড হোক, যত উচ্চ ডিগ্রিধারী হোক, ক্যামব্রিজ কিংবা অক্সফোর্ডের পিএইচডি ধারী হোক, একজন ব্যক্তি বস্তুত জাহিল, বস্তুত জাহিল, যদি তার কাছে দ্বীনের জ্ঞান গ্রহণযোগ্য না হয়ে থাকে, যদি সে আসমানি জ্ঞানের আলোয়, ওয়াহির জ্ঞানের আলোয় সে যদি আলোকিত না হয়, তাহলে সে একজন জাহিল। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন মুচি, একজন ঝাড়ুদার, একজন মেথর, একজন যে কোনো শ্রেণীর পেশার মানুষ হন না কেন, তিনি যদি ওয়াহির আলোয় আলোকিত হন, তাহলে তিনি একজন আলোকিত মানুষ এবং তিনি জ্ঞানী, এবং তিনি অবশ্যই ওই ডিগ্রিধারী ব্যক্তি যিনি নিজেকে ওয়াহির আলোয় আলোকিত করেননি, ওয়াহির আলোকে প্রত্যাখ্যান করেছেন, তার চেয়ে এই ব্যক্তি অবশ্যই উত্তম। এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন ভাবে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই জ্ঞানকে মূল্যায়ন করলাম না। যদি তাই না হতো, তাহলে আমরা জানি মক্কার সমাজে আবু জেহেল আসলে কে ছিল? আবুল হেকাম। হি ওয়াজ দ্য ফাদার অফ নলেজ, জ্ঞানের পিতা তাকে বলা হতো। কোন কারণে সে আবু জাহাল মূর্খতার পিতায় পর্যবসিত হয়েছে? কি কারণ? কোন জিনিস তার ছিল না? কি সে গ্রহণ করেনি? আসমানি জ্ঞান, ওয়াহির জ্ঞান। সুতরাং আমরা যদি আমাদের সমাজকে, আমাদের জীবনকে ওয়াহির আলোয় আলোকিত করতে চাই, আমরা যদি চাই যে আমরা আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র এগুলোকে আলোকিত করব, তাহলে আমাদেরকে জ্ঞানের যে মূল্যায়নটা, এটা খুব আপসহীন ভাবে বুঝতে হবে আমাদেরকে। এই জ্ঞানের মাধ্যমেই আমাদের যে কোনো কিছুর মূল্যায়ন নির্ধারণ করতে হবে। দেখেন, সেকুলার আন্ডারস্ট্যান্ডিং এ জ্ঞানের উৎস কি এবং ইসলামে জ্ঞানের উৎস কি, এটা কিন্তু আপনার এই সেকুলার সোসাইটির সাথে ইসলামিক সোসাইটির ফান্ডামেন্টাল পার্থক্য। তাদের কাছে জ্ঞানের উৎস হলো সায়েন্স, তাদের কাছে জ্ঞানের উৎস হলো রেশনালিজম, তাদের কাছে জ্ঞানের উৎস হলো এক্সপেরিমেন্টেশন, রাইট? আপনার সায়েন্স মূলত একই জিনিস, এক্সপেরিমেন্ট, রেশনালিজম, তারা বলে রেশনালিজম, কিন্তু এই রেশনালিটি হলো তাদের বস্তুর মধ্যকার বিষয়, বস্তুর ঊর্ধ্বে না। অর্থাৎ কিরকম? ধরুন আপনি, আপনার মা আপনার জন্য রান্না করে খাবার টেবিলে রেখেছে, রাইট? আপনার মা আপনার জন্য খাবার রান্না করে টেবিলে রেখেছে। সায়েন্সের আলোচ্য বিষয় হলো যে খাবারের বিষয়টা কি ছিল, খাবারের বস্তুটা কি ছিল। বলে এটা রাইস ছিল, এটা ভাত ছিল, এটা মানে এই রাইস থেকে, চাল থেকে ভাত হতে কি করতে হয়েছে? বলছে এটা আপনার এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চালটাকে এতক্ষণ ফোটাতে হয়েছে। ঠিক আছে, এটা হলো তার আলোচ্য বিষয়। কোন বিষয়টা তার আলোচ্য বিষয় না? যে আপনার মা আপনার জন্য চিন্তা করেছে, বাবা আমার অফিস থেকে বাসায় ফিরবে, সুতরাং এসে যেন সে খেতে পারে, এবং এর পিছনে একজন চিন্তক আছেন,
যিনি আপনার ব্যাপারে ভেবেছেন, চিন্তা করেছেন, আপনার ভালোবাসায় তিনি উদ্বেলিত হয়ে সময় মতন আপনার জন্য রান্নাটা করেছেন। এই মা সায়েন্সের কোনো সাবজেক্ট না। সায়েন্সের সাবজেক্ট হলো কেবল ভাত, কেবল ওই চুলার তাপ, তার তাপের মাত্রা, উনুন, এইসব বিষয়। সো সায়েন্সের যে টোটাল রেশনালিজম, টোটাল যে এক্সপেরিমেন্টেশন, এর সব কিছু হলো সৃষ্টির ভেতরকার, সৃষ্টির ভেতরকার, সে তার বাইরে যেতে পারে না। আপনি দেখবেন এই যে কুকুর, এই যে কুকুরটা আমাদের সামনে আছে, ঠিক আছে, এখানে ধরেন ও বসে আছে, ওর কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। ও ঘ্রাণ অনেক দূরেরটা শুকতে পারে, এটা ওকে দেওয়া হয়েছে। কিন্তু আমি ধরে আমরা যদি মনে করি যে কুকুর, এখানে একটা ধর্মীয় আলাপ আলোচনা হচ্ছে, তুমি এখানে কেন সামনে বসে আছো, তুমি এখান থেকে চলে যাও, এটা দেখতে সুন্দর লাগছে না, কুকুর কি আসলে বুঝবে? না, বুঝবে না। আচ্ছা, আপনি খাবার খাচ্ছেন, খাবারের সামনে কুকুর এসে বসে আছে, আপনার ভাল লাগছে না, ওর গায়ে হয়তো নোংরা লেগে আছে। আপনি বলছেন যে দেখো কুকুর, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি খেতে বসেছি, তোমার গায়ে ময়লা লেগে আছে, তুমি টয়লেটের মধ্য থেকে ভিজে এসে উঠেছো, ওটা থেকে গন্ধ আসছে, আমার খেতে খুব কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। কুকুরকে এটা বুঝবে? বুঝবে না, বিকজ ওর সেন্স এর মধ্যে নাই। ওকে যদি আপনি একটা মুগুর ধরেন, ও বুঝবে। দিস ইজ হিজ নেচার, ও এর বাইরে কিছু বোঝে না। সো আপনি যদি আপনার চিন্তাকে কেবলমাত্র এই বস্তুর মধ্যে সীমাবদ্ধ করেন, বস্তুর মধ্যে, যে আপনি এর বাইরে কিছু বোঝেন না, তাহলে কিন্তু আপনার ওই কুকুরের যে সেন্স, তার সাথে খুব একটা তফাৎ থাকে না। কুকুর যেমন কেবল মুগুরের ভাষা বোঝে, নাস্তিক তেমন কেবল বস্তুর ভাষা বোঝে। কুকুর যেমন কেবল মুগুরের ভাষা বোঝে, নাস্তিক তেমন কেবল বস্তুর ভাষা বোঝে। বস্তুর বাহিরে মানবীয় যে চিন্তা, আপনি একজন মানুষ খাবার খাচ্ছে, আপনার সেখানে যাওয়া উচিত না। ধরেন যে আপনি একজন মানুষ, আপনি কিন্তু কোনো জায়গাতে যাওয়ার সময় যখন আপনি যাবেন, আপনি বুঝতে পারবেন যে এখানে আমার বসাটা উচিত না। হতে পারে যে তারা দুজন ফ্রেন্ড গল্প করছে, আমি এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে গেলাম, অথবা তারা খেতে বসছে, আমার জন্য সেখানে খাবার আয়োজন নাই, আমি দেখলাম তারা খেতে বসছে, আমি কিন্তু বুঝবো, বিকজ ইউ আর হিউম্যান বিইং। আপনার সেন্স এত দূরে কাজ করবে, চিন্তা করবে, তাই না? কিন্তু একটা কুকুর কিন্তু সেটা বুঝবে না। সো আমরা যখন চিন্তা করব, তখন আমরা এই সৃষ্টির উপরে উঠে চিন্তা করতে পারবো। এটাই হলো মূলত মানুষ এবং এটার পার্থক্য, ঠিক আছে? তো আমরা এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার কি বলেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু আফালাম ইয়াতাদাব্বারু, তারা কি আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি চিন্তা করে না তাদের নিজেদের ব্যাপারে? অর্থাৎ আমি আমার মতন একজন মানুষ, যার কখনো কখনো কোনো অস্তিত্ব ছিল না, এক সময় আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাকে অত্যন্ত মানে নিকৃষ্ট হীন পানি থেকে আমি তোমাকে কি সৃষ্টি করি নাই? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি কি তোমাকে এই শুক্রবিন্দু থেকে আমি কি তোমাকে সৃষ্টি করিনি? আমি কি মাটি থেকে তোমাকে সৃষ্টি করিনি? এই যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এই বলার দ্বারা আমরা তখন কি চিন্তা করব, যে আমাদের নিশ্চয়ই একজন কি আছেন, স্রষ্টা আছেন। আমরা এমনিতে এমনিতে পৃথিবীতে আসিনি, আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। এইটা এমনই সিম্পল একটা ব্যাপার, এমনই সাধারণ একটা ব্যাপার, যা বোঝার জন্য আপনার কোনো পিএইচডি ডিগ্রি দরকার নাই। বিলাল রাদিয়াল্লাহু আনহু, he did not attain any PhD degree from any university. ছিল? কিছুই ছিল না। মক্কার অধিকাংশ মানুষ কি করতে জানতো না? লিখতে কিংবা পড়তে জানতো না। Where is
They were the best of human beings, the best of generations. হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত, উলাইকা হুম আসহাবু মুহাম্মদ কানু ওয়াল্লাহি আফযাল হাযিহিল উম্মাহ আবাররুহা কুলুবান আবাকুহা ইলমান আকাল্লুহা তাকাল্লুফান। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে অনুসরণ করতে চায় তাহলে সে যেন তাদের অনুসরণ করে যারা অলরেডি পৃথিবী থেকে চলে গেছেন, অর্থাৎ তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতান, কারণ যারা জীবিত আছে তাদের ব্যাপারে ফিতনার আশঙ্কা থেকে মুক্ত নয়। এবং তিনি বলেন, কানু আল্লাহি আফযাল হাযিহিল উম্মাহ, তারা ছিলেন বেস্ট অফ জেনারেশনস, তারা ছিলেন উম্মার শ্রেষ্ঠ সন্তান। ঠিক আছে, কোন জিনিস তাদেরকে শ্রেষ্ঠ সন্তান বানিয়েছে? পিএইচডি ডিগ্রি, মাস্টার্স, অনার্স। ইভেন মোস্ট অফ দেম কুড নট রাইট আ লেটার, লিখতে জানতেন না। কোন জিনিস তাদেরকে বেস্ট অফ জেনারেশনস বানিয়েছে? কোরআনের ইলম, ওয়াহির ইলম, আল্লাহর তরফ থেকে আসা ইলম, এটা তাদেরকে শ্রেষ্ঠ সন্তান বানিয়েছে। সুতরাং আমরা যখন দেখি যে আমাদের যে জ্ঞান অর্জনের যে মাধ্যম, বস্তুগত যে জ্ঞান অর্জনের মাধ্যম, এই বস্তুর ভিতরে যদি আমরা আমাদেরকে সীমাবদ্ধ রাখি, তখন মূলত আমরা আমাদেরকে অত্যন্ত নিচু স্তরে নামিয়ে আনি। আমরা আমাদেরকে কিসের স্তরে নামিয়ে আনি? নিচু স্তরে নামিয়ে আনি। ঠিক আছে, আর আমরা তখনই আমাদেরকে উঁচু স্তরে উন্নীত করি যখন আমরা বস্তুর সীমানা থেকে বাইরে, বস্তুর সীমানা থেকে বের হয়ে আমরা মহাজাগতিক, হ্যাঁ, যে মহাজাগতিক যে স্রষ্টা রয়েছেন, মহাজগতের যে স্রষ্টা রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যখন আমরা উপলব্ধি করতে পারি, তখনই আমরা এই মহাজগতের সাথে, মহান স্রষ্টার সাথে আমাদেরকে কানেক্ট করি। আমরা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ প্রাণীতে, শ্রেষ্ঠ জীবে পরিণত হই। আর যদি আমরা সেটা না করি তাহলে আমরা অত্যন্ত নিকৃষ্ট প্রাণীতে পরিণত হই। উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষ যদি আল্লাহকে চিনে, যদি তার স্রষ্টাকে চিনে এবং তাকে মান্য করে, তাহলে তারা হলো খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠতম। আর যদি তারা আল্লাহকে, তার স্রষ্টাকে না চিনে, তাহলে তারা হলো সৃষ্টির নিকৃষ্টতম, শাররুল বারিয়া। খলাকনাল ইনসানা মিন আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর মানুষকে সর্বনিকৃষ্ট দিকে নিয়ে গিয়েছেন যখন তারা আল্লাহকে কি করেছে? অস্বীকার করেছে। আল্লাহকে তারা যখন অমান্য করেছে, অস্বীকার করেছে, তখন তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। খেয়াল করুন যে আমরা মানুষেরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। অন্য অনেক প্রাণী আছে যারা গায়ে গতরে, শক্তিতে আমাদের চেয়ে অনেক বেশি রাখে, তাই না? কিন্তু আমাদের যে শ্রেষ্ঠত্ব, এটা আমাদের গায়ের শক্তিতে নয়। আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মেধায়, আমাদের বুদ্ধিতে, আমাদের জ্ঞানে। এবং যখন আমরা সেই জ্ঞানকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাথে কানেক্ট করব, তখনই আমাদের জ্ঞান এই সৃষ্টি জগতের ঊর্ধ্বে উঠে মহাজাগতিক জ্ঞানের সাথে এটা কি হয়? কানেক্টেড হয়। আমরা অহংকার করি, গর্ব করি জ্ঞানের। খুবই আশ্চর্য বিষয়, সৃষ্টির শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মানুষ যত জ্ঞান অর্জন করেছে, যত জ্ঞান অর্জন করবে, এই সব কিছুকে একত্রিত করার পরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? খুব সামান্য জ্ঞান। ঠিক আছে, সো আমাদের জ্ঞানের সোর্স হলো ওয়াহি, জ্ঞানের সোর্স হলো ওয়াহি। এখন এই ওয়াহির জ্ঞান আমরা কিভাবে অর্জন করব? ওয়াহির জ্ঞান অর্জনের প্রথম
উপায় হলো মূলত আলিমদের সান্নিধ্য। খেয়াল রাখি, জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম কি? আলিমদের সান্নিধ্য। জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের কাছে, নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন যে তিনি কোনো একটা হলি সিটি ক্রিয়েট করবেন এবং সেখানে কোরআনকে অবতীর্ণ করবেন, শরণার্থরে কোরআনের পাতাগুলো সেখানে লিখিত থাকবে এবং ফেরেশতারা তা পাহারা দিবে, এটা কি অসম্ভব ছিল? অসম্ভব ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে কি পাঠিয়েছেন? ওয়াহী পাঠিয়েছেন। এর ভিতরে অনেকগুলো ব্যাপার আছে, যে দেখেন আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রসুলের ভিতরে উত্তম আদর্শ আছে। তাহলে যদি ফেরেশতা আমাদেরকে এসে দিন প্র্যাকটিস করে দেখাইতেন আমাদেরকে, আর যদি বলতেন আল্লাহ যে তোমরা এই ফেরেশতাকে মানো, উনি যেভাবে তোমাদেরকে দিন প্র্যাকটিস করে দেখান, তাহলে আমরা কি বলতাম? হুয়া মালাইকা, তিনি তো ফেরেশতা, তিনি এটা পারছেন, আমরা কিভাবে পারবো? এই জন্য আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন যেন তিনি আমাদেরকে প্র্যাকটিস করে দেখাতে পারেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে, সৃষ্টিগত প্রক্রিয়ার দিক থেকে তিনি মানুষ ছিলেন, তিনি মানুষ ছিলেন। এবং তিনি আমাদের মতন মানুষেরা, সাধারণ মানুষেরা যে আমাদের যে অনুভব, অনুভূতি, হাসি, কান্না, বেদনা, সুখ, দুঃখ, এগুলোকে তিনি একজন মানুষ হিসেবে উপলব্ধি করতে পারতেন। উপলব্ধি করে তিনি যখন কোনো বিধিবিধান আমাদেরকে দিতেন এবং আমাদেরকে গাইড করতেন, তখন সেটা আমাদের জীবনের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে কানেক্টেড হতো এবং রিয়েলিস্টিক হতো। বুঝতে পেরেছি? এই জন্য আপনি দেখবেন কোরআনে যখনই ওয়াহী নাজিলের কথা বলা হয়েছে, তখন অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্না, যেমন এক জায়গায় বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম, অর্থাৎ তাদের মধ্য থেকে, তাদের দলের মধ্য থেকে, মানে মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? ওয়াহী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়ে, মানুষদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে ওয়াহী পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই আল্লাহর বার্তাকে কাদেরকে বুঝিয়ে দিয়েছেন? সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, রাসূল কেন পাঠিয়েছেন? তোমার কাছে কোরআন পাঠিয়েছি লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি মানুষের কাছে এটা ব্যাখ্যা করে দিতে পারো। মানুষের অনেক বিষয়ে, মানুষের কাছে যখন কোরআন এসেছে তখন মানুষের কাছে কনফিউশন হয়েছে, এটা অর্থ কি, এটার ব্যাখ্যা কি, এটা আমরা কিভাবে পালন করব, এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কেমন হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেছেন? বুঝিয়ে দিয়েছে। আপনারা দেখুন ইসলাম কিভাবে ডায়নামিক রিলিজিয়ন, যে আজকে 1400 বছর পরে এমন অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখছি, যে সমস্যাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবেঈদের সময় ছিল না, তাই না? এমন অনেক নতুন সমস্যা আমাদের এই সমাজে আমরা দেখছি। এই সমস্যার সমাধানগুলো কি হবে, কিভাবে হবে, এটা কিন্তু ওই সময় কেউ জানতো না। ওলামায়ে কেরামরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই সমকালীন এই সকল সমস্যার সমাধান তারা কি দিতে পারেন এই কোরআন এবং সুন্নাহর আলোকে। এই জন্য আল্লাহ তাআলা এই দ্বীনের চর্চা জেনারেশন বাই জেনারেশন রেখেছেন। সো দ্বীনের মেইন সোর্স যেটা, সেটা হলো মূলত হক্কানি ওলামায়ে কেরামগণ। দ্বীনের মেইন সোর্স, জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হলো কি, প্রধান উৎস কি? হক্কানি ওলামায়ে কেরামগণ। সুতরাং আপনারা হক্কানি ওলামায়ে কেরামদের সাথে নিজেদেরকে কানেক্টেড রাখবেন, তাদের কাছে যাবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের কাছ থেকে অর্জন করবেন। দ্বিতীয়ত আপনার, আমরা যে জানি যে ইকরা, আল্লাহ তাআলা যে বলেছেন পাঠ করো, তাই না? পাঠ করতে বলেছেন। পাঠ করার দ্বারা আমরা বুঝি এখানে তাহলে রিটেন কিছুও থাকবে। সেটা হলো আমরা দেখতে পাই আমাদের সামনে কি আছে? কোরআন আছে, আমাদের সামনে সুন্নাহ হাদিস আছে, হাদিসের গ্রন্থগুলো আছে, এগুলোকে আমরা পাঠ করব। এবং এই যখন পাঠের প্রসঙ্গ আসে তখনই মূলত আমরা আমাদের এই যে বই,
এই যে লিখিত রূপ কোরআন এবং সুন্নাহর অনেক ব্যাখ্যা এবং সমকালীন নানা সংকটের যে সকল জবাব ওলামায়ে কেরামগণ, ইসলামী পণ্ডিতগণ, বিশেষজ্ঞগণ লেখেন, তখন এর সাথে মূলত আমাদের এই বই মেলা, এই যে বই পুস্তক, একটা কি পাই আমরা, সম্পৃক্ততা পাই। সুতরাং কলমের সাথে, পাঠের সাথে, বই পুস্তকের সাথে মুসলিম জাতির, মুসলিম উম্মার সম্পর্ক অত্যন্ত গভীর। আমরা যেন কোনো অবস্থাতে আমাদের সম্পর্ককে এই জ্ঞানের যে ধারা, এর থেকে যেন আমাদের সম্পর্ককে কখনো বিচ্ছিন্ন না করি। যদি আমরা করি তাহলে আমরা হারিয়ে যাব। অন্য একটা জাতির সাথে, অন্য একটা শ্রেণীর সাথে আমাদের প্রধান পার্থক্যই হলো কি? জ্ঞান। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছে ফালান আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে তিনি ছাড়া কোনো কি নেই, ইলাহ নেই। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। দেখেন, আল্লাহ নবীকে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব, তুমিই তো জানতে না কিতাব কি জিনিস, তুমি জানতে না কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, তুমি জানতে না ঈমান কি জিনিস। আল্লাহ রসুল ওয়াহির আগে এটা জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি এই কোরআনকে, ওয়াহিকে কি করেছি? একটা নূর। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে এই নূরের মাধ্যমে কি করি? হেদায়েতের পথে পরিচালিত করি। সুতরাং এই হেদায়েতের সাথে, এই নূরের সাথেই মূলত আমাদের সঠিক পথে চলার সম্পর্ক। এই সুতাকে যদি আমরা বিচ্ছিন্ন করে দেই তাহলে আমরা হেদায়েত থেকে কি হয়ে যাব? বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের ঘরে, আমাদের পারিবারিক পরিমণ্ডলে, আমাদের বাচ্চাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে জ্ঞান চর্চা, এটা যেন একটা দৈনন্দিন জীবনের অংশ হয়। আপনার ঘরে ঢুকলেই যেন একটা জ্ঞানের পরিবেশ পাওয়া যায়। আপনার রুমগুলোতে ঘুরলে যেন দেখা যায় যে জ্ঞান বই পুস্তক কি আছে। আমরা অনেক দাম দিয়ে সুভিনিয়ার কিনে রাখি না, সাজিয়ে রাখি। আপনি মনে করছেন যে বইটা আপনি না পড়েন, স্টিল ইউ বাই, আপনি কিনেন। আপনি হয়তো পড়বেন না, আপনার সন্তানরা পড়বে। আপনার সন্তানরা না পড়বে, একজন গেস্ট আসলে তিনি পড়বেন। তিনি যদি না পড়েন, পরের জেনারেশন কেউ না কেউ পড়বে, কখনো না কখনো কেউ না কেউ পড়বে। সুতরাং এটা আমরা, আপনার ঘরকে ডেকোরেট করবেন বই দিয়ে, ঘরকে ডেকোরেট করবেন বই দিয়ে। প্রত্যেকটা রুমে আপনার ওয়ালে কয়েকটা ছোট ছোট শেলফ লাগাবেন, সেখানে কিছু না কিছু বই থাকবে। আপনার বই এবং জ্ঞানের যে উৎসগুলো, এগুলো যেন আপনাদের চোখ থেকে কখনো অদৃশ্য না হয়। আপনার ড্রয়িং রুমে কিছু বই রাখবেন, আপনার ডাইনিং রুমে কিছু বই রাখবেন, আপনার বেডরুমে কিছু বই রাখবেন, আপনার হেডবোর্ডে মাথার কাছে কিছু বই রাখবেন। আমি অনেক সময় এরকম করি যে একটা বই আমার ব্যাগে রাখি, অর্থাৎ আমি যখন বাইরে যাব তখন যেন যদি সময় পাই পড়তে পারি। একটা বই আমার হেডবোর্ডের কাছে রাখে, মাথার কাছে। যখন শোয়ার আগে অনেক সময় 2, 4, 5, 10 মিনিট সময় থাকে না, শুয়েই তো আমরা ঘুমিয়ে পড়ি না। আচ্ছা, একটা পৃষ্ঠা পড়ি, ঠিক আছে। যে বইগুলো পড়ার লিস্ট অফিসের টেবিলে হাতের কাছে, সেই বইটা রাখা, যে বইটা পড়তে চাই। এরকম যে জায়গাতে আমার মুভমেন্ট থাকে, প্রত্যেক জায়গাতে কিছু না কিছু বই রাখা। বা আপনার রিডিং লিস্টের বইগুলো, যে এই বইটা আমি ওই সময় হাতে পাবো, ওই সময় 1 পৃষ্ঠা করে পড়বো, ওই বইটা আমি ওই সময় হাতে পাবো, ওই সময় পড়বো। এভাবে করে সবসময় হাতের নাগালে এই জ্ঞান অর্জনের সোর্স গুলোকে আমাদের রাখা। আমাদের সন্তানরা যেন, তাদের চোখে যেন সবসময় জ্ঞানের সোর্স গুলো দীপ্যমান থাকে। বুঝতে পেরেছেন? আমি অনেক সময় বই পুস্তক যেগুলো আপনার গ্লাস ছাড়া, গ্লাসের বাইরে থাকে, এগুলো অনেক সময় ধুলাবালি পড়ে না, আমি ঘরে মাঝে মধ্যে উৎসব করে ছেলে মেয়েদেরকে নিয়ে বই মুছি। আজকের বই মোছার দিন, এটা একটা উৎসব। আজকের সব বইগুলোকে নামানো হবে, সব বইগুলোকে মোছা হবে, যত্ন নেওয়া হবে, ঠিক আছে। এইটার মধ্যে একটা কি আছে? আনন্দ আছে। ইউ আর টেকিং কেয়ার অফ নলেজ, আপনি জ্ঞানের যত্ন নিচ্ছেন। আপনার বাচ্চাদের মধ্যে এটার একটা কালচার গড়ে উঠবে এবং আপনার বাচ্চারা গর্ব করবে যে আপনার ঘরে, আপনার নাতিরা, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ঘরে যদি বই থাকে, তারা গর্ব করবে যে আমার দাদার কাছে এই বইগুলো ছিল। They will be proud of having these books.
এবং তখন তারা নিজেদেরকে জ্ঞানের সাথে কানেক্ট করতে শুধু ধর্মীয় দিক থেকে তো আছেই, ঐতিহ্যগতভাবে তারা গর্বিত হবে যে এটা আমাদের সিলসিলা, এই জ্ঞানের সাথে কানেকশন, আমাদের পারিবারিক ঐতিহ্য, এটার সাথে আমাদেরকে অ্যাটাচ থাকতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা চাইলে এই পরিবার, বংশধারা, সিলসিলা এগুলো ছাড়া আসমান থেকে বৃষ্টির মতন মানুষ ফলাইতে পারতেন, পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা এই যে বংশধারা, এটা রাখার পিছনে অনেক কারণ আছে। আপনি একটা লিগ্যাসি রেখে যান আপনার সন্তানদের জন্য, আপনার পরবর্তী বংশধরদের জন্য, একটা ঐতিহ্য রেখে যান, একটা সংস্কৃতি রেখে যান, একটা কালচার রেখে যান, যেটা তাদেরকে সঠিক পথের দিকে ধাবিত করবে। তারা গর্বিত হবে, তারা অন্যের কাছে গর্ব করে এটা দেখাতে পারবে, বলতে পারবে। এগুলো আমাদের জন্য খুবই জরুরি। নিজেদেরকে জ্ঞানের নিজেদেরকে জ্ঞানের সাথে কানেক্ট করা, পরিবারকে কানেক্ট করা, সমাজকে কানেক্ট করা এবং জ্ঞানের একটা ধারাবাহিক ঐতিহ্য তৈরি করা। এগুলো যেন আমরা ভুল যেন না করি। আজকের অনেক মানুষ আপনি দেখবেন যে, আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি সারা বছরে আপনার সন্তানদের জন্য কত টাকার খেলনা কিনেছেন আর কত টাকার বই কিনেছেন, আপনি চান যে আপনার সন্তানরা উন্নত হোক। আপনি জিজ্ঞেস করেন যে আপনি আপনার সন্তানকে কত টাকার ফাস্ট ফুড খাইয়েছেন, কতদিন আপনি রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে খাইয়েছেন, কত টাকা বছরে খরচ করেছেন, কতবার নিয়ে গিয়েছেন, কতটা ড্রেস বাড়তি কিনেছেন যেটা তার দরকার নেই এবং হয়তো একবার পড়বে এবং নষ্ট হয়ে যাবে। আপনি এর বিপরীতে আপনি জিজ্ঞেস করেন আপনি কতটা বই কিনেছেন তার জন্য। এর সাথেই সম্পর্ক, আপনি আপনার সন্তানকে কতটুকু উন্নত চান, কতটা আলোকিত চান, এই প্রশ্নের জবাব আপনার এই অ্যাক্টিভিটির ভিতর, আপনার এই কাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন নিজেদেরকে জ্ঞানের সাথে কানেক্টেড রাখার, নিজেদের পরিবারকে, সন্তানদেরকে জ্ঞানের সাথে কানেক্টেড রাখার, আমাদের সমাজকে জ্ঞানের সাথে কানেক্টেড রাখার এবং সর্বোপরি আমাদেরকে একটা ওয়াহির জ্ঞান ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।